আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি বেবি সুইট মিষ্টি, তাও আবার কোনো ধরনের রং না দিয়ে 5 কালারের বেবি সুইট। এই মিষ্টিগুলো এমনিই খেতে অনেক মজা হয়। ভিডিও না টেনে পুরো ভিডিওটা ভালোভাবে দেখুন, দেখবেন আপনার মিষ্টিও এমন পারফেক্ট হবে। আগে আমি গুঁড়া দুধ দিয়ে বেবি সুইট মিষ্টি তৈরি করে দেখিয়েছি। আজ তৈরি করে দেখাবো ছানা দিয়ে তৈরি। এই মিষ্টির জন্য ছানা একটু ভিন্নভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন এই সুইট এবং কিউট মিষ্টিগুলো তৈরি করতে আমার কি কি লাগছে দেখে নেই। প্রথমে ছানার জন্য একটা বাটিতে হাফ কাপ স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়েছি। এর ভিতরে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়িতে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এরপর হাই হিটে একবার বলক উঠিয়ে নিব। আমি কোনো টানাবো না। যখন দুধে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি দুধ নামিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নিব। এরপর চামচ দিয়ে দুধ কিছুক্ষণ পর পর নেড়ে দিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো, যাতে দুধের উপর কোনো সর না পড়ে যায় এবং দুধ হালকা ঠান্ডা হয়ে আসে। প্রায় 4 মিনিটের মতো দুধ এভাবে নেড়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এর ভিতরে ভিনেগারের পানি অল্প অল্প করে দিয়ে এভাবে অনবরত নেড়ে দিতে হবে। দেখবেন এক পর্যায়ে খুব সুন্দরভাবে ছানা হয়ে গিয়েছে। এভাবে দুধ হালকা ঠান্ডা করে ছানা তৈরি করলে ছানা অনেক বেশি সফট হয় এবং মিষ্টিগুলো অনেক নরম তুলতুলে হয়। এখানে আমার সবটুকু ভিনেগারের পানি লাগেনি, আমার 2.5 টেবিল চামচের মতো রয়ে গিয়েছে। যখন দেখবেন ছানা কেটে গিয়েছে এবং সবুজ পানি ছেড়ে দিয়েছে তখন আর পানি দিতে হবে না। যখন দেখবেন ছানা এরকম পারফেক্ট হয়ে গিয়েছে সেই পর্যায়ে নর্মাল তাপমাত্রার 1 লিটার পানি দিয়ে দিচ্ছি ছানার পানির ভিতরে। এরপর খুব ভালোভাবে আরও 2 বার নেড়ে দিচ্ছি। হাতটা রাখা যায় ঠিক এমন গরম অবস্থায় আছে। এখন আমি এই ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি। এজন্য একটা সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়ে ছানা ছেঁকে নিলে খুব সুন্দরভাবে পানিগুলো ঝরে যায়। সব ছানাগুলো আমি কাপড়ের ভিতরে এভাবে নিয়ে নিচ্ছি। তারপর 30 থেকে 40 মিনিটের জন্য ঝুলিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এর চেয়ে বেশি সময় ধরে ঝুলিয়ে রাখা যাবে না। ছানা চাপার কোনো দরকার নেই, শুধু উঁচু কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে ঠিক এভাবে ফোঁটা ফোঁটা পানিগুলো পড়ে যাবে। প্রায় 40 মিনিট পর আমি ছানাগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি বের করে নিয়েছি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা কতটা সফট হয়েছে। এখন এই ছানাগুলোকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখানে আমার হাফ কাপের মতো ছানা আছে। 1 লিটার তরল দুধ থেকে হাফ কাপের মতো ছানা হয়। ছানাগুলোকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি। এর ভিতরে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য একটা হাঁড়িতে 1 লিটার নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। এর ভিতরে 4টা এলাচ মুখটা ফেরে দিয়ে দিচ্ছি। 1 কেজি চিনি। একটা চামচ দিয়ে চিনিগুলো খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। শিরার জন্য এই টিপসটা ফলো করবেন। যখন শিরাটা চুলার উপরে দেয়া হবে আর বলক চলে আসবে, বলক চলে আসার পর ঘড়ি ধরে 2 মিনিট জাল করতে হবে। এরপর আমি শিরা নামিয়ে নিব। এর চেয়ে বেশি জাল করা যাবে না, তখন মিষ্টিগুলো আর পারফেক্ট হবে না। যেহেতু আমি লাল চিনি খাই তাই আজকে শিরার জন্য আমি লাল চিনি নিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা চিনিটাও দিতে পারেন। বলক চলে আসতে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে আমি মিষ্টি তৈরির জন্য চলে যাচ্ছি। ছানার ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আটা দিয়ে হবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ গলানো ঘি। এখানে অবশ্যই ঘিটাই দিতে হবে। এরপর এই সব উপকরণ খুব ভালোভাবে মথে নিচ্ছি। মিষ্টি বানানোর সময় অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, কারণ আমি মিষ্টি সম্পর্কে কিছু টিপস ডেসক্রিপশন বক্সে লিখে দিব। মিষ্টি তৈরির সব উপকরণ এবং ছানা তৈরির পদ্ধতিটা যদি ঠিক রাখেন তাহলে দেখবেন এই মিষ্টির স্বাদটা যে কতটা অতুলনীয়, না বানালে বুঝতেই পারবেন না আর কতটা পারফেক্ট হয়। যখন দেখবেন ছানা মথার এক পর্যায়ে অনেকটাই মসৃণ হয়ে আসবে
সেই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। 1 চিমটি বা 1/8 চা চামচ। এরপর আমি খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। ছানাটা মথা দেখে বুঝতে পারছেন যে ছানাটা কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে। আমি খুব ভালোভাবে ছানা মেখে নিয়েছি আর দেখুন কতটা মসৃণ হয়েছে। এখন আমি এই ছানাগুলো থেকে ছোট ছোট বল করে নিচ্ছি। হাফ কাপ ছানা থেকে 70 থেকে 75টা মিষ্টি হবে। ছোট ছোট তৈরি করতে হবে, এতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বেশি বড় করা যাবে না। মিষ্টি তৈরির জন্য আরও একটা টিপস দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো তৈরি করার আগে আপনাকে একটা টিস্যু বা সুতির কাপড় নিয়ে নিতে হবে, কারণ মিষ্টিগুলো বানানোর পর অনেকটাই ঘি হাতে লেগে থাকে আর সেই ঘি অবশ্যই টিস্যু অথবা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি, আপনাদেরকে আরও একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। তার আগে দেখুন আমার হাতে কতটা ঘি লেগে আছে আর এই ঘিটাকে আমি এখন টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। 5 থেকে 6টা মিষ্টি বানানোর পরেই একবার করে আপনারা হাত মুছে নেবেন। মিষ্টিগুলো বানানোর সময় মসৃণ করে বানাতে হবে, যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলেই কিন্তু মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর ফেটে যাবে। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, এখন ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য এখানে ডুবো তেল নিয়েছি। যখন মিষ্টিগুলো বানাবেন 3 ভাগের 2 ভাগ যখন বানানো হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু চুলার উপরে তেল দিতে হবে। আমি যেহেতু ভিডিও করছি তাই আমাকে একটা একটা করে আপনাদেরকে দেখাতে হচ্ছে। তেলটা প্রায় গরম হয়ে আসছে, বেশি গরম করা যাবে না। একটা মিষ্টি দিয়ে দেখে নিয়েছি, যখন দেখবেন ওই মিষ্টিটার চারপাশ দিয়ে বুদবুদ সৃষ্টি হচ্ছে সেই পর্যায়ে বাকি মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝখানে রাখতে হবে। এখানে আরও একটা টিপস হচ্ছে, হাঁড়িটার ভেতরে কোনোভাবে কোনো চামচ, খুন্তি, স্প্যাচুলা দেওয়া যাবে না যতক্ষণ না মিষ্টিগুলো ভেসে উঠছে। এর ভেতরে শুধু হাঁড়িটাকে দিয়ে এভাবে দুলিয়ে দিতে হবে। যখন দেখবেন সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে উঠছে সেই পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে ঠিক যেমনটা ভিডিওতে দেখছেন এভাবে শুধু নেড়ে যেতে হবে। এভাবে নাড়লে মিষ্টির গায়ে তাপ সমানভাবে লাগে এবং সব দিক দিয়ে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। প্রায় 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখান থেকে আমি প্রথম সাদা কালারের মিষ্টিগুলো তুলে নিচ্ছি 2 চামচ। এই গরম মিষ্টিগুলো হালকা কুসুম শিরার ভিতরে দিয়ে দিচ্ছি আর অনবরত শিরার ভিতরে মিষ্টিগুলোকে অন্য হাতে নেড়ে যেতে হবে। সাদা মিষ্টিগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি বাকি মিষ্টিগুলো সেই আগের মতো করে নেড়ে দিচ্ছি। এখানে আরও একটা টিপস দিচ্ছি, স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়বেন না, এতে মিষ্টির গায়ে তাপটা ভালোভাবে লাগবে না। তাই সব সময় যেমনটা এখন ভিডিওতে দেখছেন এভাবে নাড়বেন। চুলার আঁচটা বাড়ানো যাবে না, এভাবে অনবরত নেড়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকেই কিন্তু অনেক কালারের মিষ্টি তৈরি করে নিতে পারবেন। হালকা একটু ইয়েলো হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখান থেকে আবারও 2 চামচ মিষ্টি তুলে নিচ্ছি। এরপর আমি 3 নাম্বার কালারটা করার জন্য আরও একটু জাল করছি। এটাও কালারটা আরও একটু ডিপ হয়ে আসছে। এখান থেকে আমি 2 চামচ তুলে সরাসরি সেই হালকা কুসুম শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। আর শিরার ভিতরে কিন্তু অনবরত মিষ্টিগুলোকে এভাবে নেড়ে যেতে হবে, এতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরা সোপ করে নিবে। এর ভিতরে আমার 4 নাম্বার কালারটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে, সেখান থেকেও আমি 2 চামচ মিষ্টি তুলে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এই টিপসটা ফলো করবেন, গরম মিষ্টি হতে হবে আর শিরাটা হালকা কুসুম গরম থাকতে হবে। এরপর আমি 5 নাম্বার কালারটাকে আরও একটু ডিপ করব, তাই এটাকে আমি আরও একটু জাল করে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির কালার আরও কম বা বেশি করে করতে পারেন, চাইলে আপনারা 3টা কালারও করতে পারেন, আবার 6 থেকে 7টা কালারও করতে পারেন। সেই লাল মিষ্টিগুলো আমি শিরার ভিতরে দিয়ে 2 মিনিটের মতো এভাবে অনবরত নেড়ে দিচ্ছি।
2 মিনিট পর আমি হাঁড়িটা চুলার উপরে বসিয়ে হাই হিটে 5 মিনিটের মতো জাল করব। এর ভিতরে আমি একটু দেখিয়ে দিচ্ছি সাদা মিষ্টিগুলো কতটা সফট হয়ে গিয়েছে। আপনারা চাইলে সাদা মিষ্টিগুলোকে তুলেও রাখতে পারেন, আবার একসাথে জালও করে নিতে পারেন। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা কিউট লাগছে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তবে আমি চাচ্ছি ভালো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে আমি এভাবে 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর মিষ্টিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা গুলুমুলু হয়েছে আর কতটা কিউট হয়েছে। যতগুলো টিপস দিয়েছি এবং যেভাবে আমি করতে বলেছি হুবহু যদি এভাবেই আপনারা করেন, আপনাদের মিষ্টিগুলো ঠিক এমন কিউট আর এমন পারফেক্ট হবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই রেসিপিতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।